ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা বিওয়ারাইল হুজুরাতি ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন। যখন তারা রাসূল হুজরার ভিতরে ছিলেন, ঘরে ছিলেন, সাহাবীরা যখন বাহির থেকে ডাকাডাকি করেন, আল্লাহ রাসূলের শানে আঘাত, এটা আল্লাহ সহ্য করে না। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হেই তোমরা একটু অপেক্ষা তো করতে পারো। তিনি হুজরাত থেকে বের হবে, এই বের হওয়া পর্যন্ত তো তোমরা একটু অপেক্ষা করো। এত ডাকাডাকি আমার রাসূলকে কেন করো? সুবহানাল্লাহি বিহামদিহি। তো যখন যেটা প্রয়োজন মনে করছেন, তার হাবিবকে ডেকেছেন, বিভিন্ন মজা করে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, বিভিন্ন ভাষায় তার বন্ধুকে, তার হাবিবকে ডেকেছেন। কোন জায়গায় ইয়া মুহাম্মদ, কোরআনের ভিতরে এরকম কোন আয়াত নেই। এর আগেও বলেছি, আপনারা জানেন, মাত্র 4 জায়গায় মুহাম্মাদের কথা আছে কোরআনে পাকের ভিতরে। একটা জায়গায় ইয়া মুহাম্মদ নেই। ইয়া মুসা আছে, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম। যখন আল্লাহ তাআলা তাদের নাম ধরে ডেকেছেন, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো ব্যাঘাত নাই। আল্লাহ তাআলা নিজেও ইয়া মুহাম্মদ এভাবে ডেকে নেয়। যখন তার হাবিবকে মনে হয়েছে কম্বল নিয়ে ঘুরে আছেন শীতের রাতে, তখন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে আমার দোস্ত, হে কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে বস্ত্র আচ্ছাদিত, আপনি উঠেন, নামাজের সময় হয়ে গেছে, এখন উঠুন। আল্লাহ তাআলা তার হাবিবকে এভাবে ডেকেছেন, ইয়াসিন, এভাবে তার নাম ডেকেছেন। তো যখন মনে হয়েছে আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়ে তার বন্ধুর সাথে মজা করে, এখন আমাদের কি শান, যে নবীর এত শান, আমরা তার উম্মাহ, আমাদের যে শান, আমাদের যে মান, আমরা এটা বুঝি না। যে কথাই বলতেছিলাম, সমস্ত নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তিনটা দিয়ে দিয়েছেন, তার ভিতরে একটা হচ্ছে ওহী। ওহীর কথা বলেছি যে ওহী রাসূলের কাছে দিয়েছেন সম্মানের সাথে, অন্যান্য নবী আলাইহিস সালামদেরকে দিয়েছেন, তাদেরকেও জিবরাইল আমিন সম্মানের সাথে বিভিন্ন জায়গায় ডেকেছেন। নবীকে ডাকেন নাই, সে যেখানে আছে সেখানে চলে গেছেন জিবরাইল আমিন। অন্যান্য নবীদেরকে বলেছেন, নবী আপনি এখানে আসেন, আপনাকে এখানে ওহী দেওয়া হবে, এখানে আপনাকে আল্লাহর জ্ঞান দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, আপনি এখানে আসেন। কিন্তু আপনার নবী, আমার বিশ্ব নবীর কাছে চলে গিয়েছেন, যেখানে আছেন সেখানে, যখন প্রয়োজন হয়েছে তখন সেখানে চলে গেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। দ্বিতীয় নম্বরে জেনেছেন হুসনে খলক, উত্তম চরিত্র। সমস্ত নবীদের উত্তম চরিত্র ছিল। আল্লাহ তাআলা তাদেরকে সিংহভাগ মাটি ছিল জান্নাতের, এই জান্নাতের মাটি দিয়ে বানানোর কারণে সমস্ত নবীরা ছিলেন গুনাহের ঊর্ধ্বে। কি ছিলেন? গুনাহের ঊর্ধ্বে। এটাই মুসলমানের ঈমান। সমস্ত নবী ছিলেন, সব নবী আলাইহিস সালামরা বেগুনাহ মাসুম ছিলেন, গুনাহের ঊর্ধ্বে ছিলেন। এটি আমাদের ঈমান। নবীদের উপরে ঈমান যার নাই, সে কি মুসলমান হবে? মুসলমান হতে পারবে না। আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, বিশ্বাস এটাই যে সমস্ত নবীরা উত্তম চরিত্রের অধিকার ছিল এবং তারা বেগুনাহ মাসুম ছিল। আল্লাহ তাআলা তাদেরকে পবিত্র হিসাবে দুনিয়ায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। হুসনে খলক। তৃতীয় নম্বরে ছিল মুজিজা। মুজিজা কি বলা হয় কাকে? সমকালীন যুগে যত বড় শক্তিকে দুর্বল করার ক্ষমতা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামদেরকে দিয়েছে, সেটা কি বলা হয়? কি? মুজিজা। সমস্ত নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা, মুসা আলাইহিস সালামের মুজিজা যখন ফিরাউনের বাহিনী মুসা আলাইহিস সালামকে জাদুর জন্য, প্রতিযোগীর জন্য, যে মুসা তুমি কি দেখাতে পারবা, আমি তোমাকে এমন কিছু আমরা দেখাবো যেটা তুমি আশ্চর্য হয়ে যাবা। এটা কি তুমি শুরু করবে না আমরা শুরু করব? মুসা আলাইহিস সালামকে যখন ফিরাউনের বাহিনীরা মুসা আলাইহিস সালামকে যখন জাদু দেখাতে ছিল, সমস্ত কিছু বাঘ, সিংহ, বিভিন্ন জন্তুতে পরিণত হয়ে, মুসা আলাইহিস সালাম তো ভয় পেলেন। এগুলো কি? সমস্ত বস্তুগুলো আশেপাশে সব বাঘ, সিংহ, বিভিন্ন হিংস্র প্রাণী হয়ে গেছেন, হাত করে রয়েছেন, মুসা আলাইহিস সালামকে খাবে, এরকম একটা অবস্থা। তো মুসা আলাইহিস সালাম
ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা মুসাকে জানিয়ে দিলেন, মুসা, আমি তোমাকে প্রতিষ্ঠিত একটা সরকারের বিরুদ্ধে লাগিয়ে আমি তোমাকে একা ছেড়ে দেই না। আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি, ভয় পেও না। জিজ্ঞেস করলাম, আতিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে লাঠি? মুসা বললেন, আল্লাহ আমার হাতে তো লাঠি। ইয়া হাইয়াতুন তাসআ, ওই লাঠিকে তুমি ছেড়ে দাও, ওটা সাপে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই লাঠি যখন মুসার হাত থেকে ছেড়ে দিলেন, এটা ছিল মুসা আলাইহিস সালামের একটা মুজিজা। এমন বড় সাপ হয়ে গেল, ওই ফিরআউনের বাহিনী সমস্ত সেই জাদু দিয়ে যে বাঘ সিংহ মিশ্র প্রাণীগুলো তারা তৈরি করলো, জাদু মন্ত্র দিয়ে সমস্ত প্রাণীগুলো মিশ্র প্রাণীগুলো ওই সাপে গিলে ফেলে। এত বড় সাপ হলো, হাত করলো আর সব মুখের ভিতরে চলে গেল। ফিরআউনের বাহিনী স্যালেন্ডার মারলো, এটা তো জাদু হতে পারে না, জাদু তো জাদুকে খাইতে পারে না, তাই এটা কি? এটা অবশ্যই জাদুর বাপ নাইলে দাদা। আমরা যেটা দেখাইছি তার চেয়ে এটা জাদুর বাপ নাইলে দাদা, আরো বেশি পাওয়ারফুল। তো তারা সেখানে মুসা আলাইহিস সালামের কাছে সারেন্ডার করলো, তারা সেখানে পারলো না। এরকম সমস্ত নবী আলাইহিস সালামদেরকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে সমুদ্রে বাড়ি মেরেছেন না, রাস্তা হয়ে গেছে। আল্লাহ তাআলা বারবার রাস্তা হয়ে গেছে, মুসার বাহিনী চলে গেছেন। ফিরআউনের বাহিনী ওই রাস্তায় যা যেতে ছিল সমস্ত বাহিনীগুলো পানির ভিতরে ডুবে পানি খেতে খেতে পোকা মাছের মতো তাদের সেখানেই সমাধি হয়ে গেল। তো সমস্ত নবী আলাইহিস সালামদের এরকম দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, এত শক্তি ছিল হাতের ভিতরে, লোহা গলানো লাগতো না। হাতের ভিতরে মুষ্টির ভিতরে নিয়ে লোহা নিয়ে চাপ দিতেন, হাতের ফাঁক দিয়ে লোহা গলে গলে পড়তেন। সমস্ত যন্ত্রগুলো লোহা হাত দিয়ে চাপ দিয়ে নরম করে সে বিভিন্ন অস্ত্রগুলো, বিভিন্ন কাঁচি কাস্তি যেগুলো দরকার প্রয়োজন হাত দিয়ে চাপ দিয়ে গলাইয়া তারপরে সেটা বানিয়ে দিতেন। এত শক্তি ছিল, আল্লাহ তাআলা সেটা একটি মুজিজা দিয়েছিল। এত কণ্ঠ ছিলেন, এত সুন্দর কণ্ঠ ছিল, আল্লাহ তাআলা তাকে এত কণ্ঠ দিয়েছে। যখন তার উপরে জবুর শরীফ নাজিল হলো, এই জবুর শরীফ যখন তেলাওয়াত করতেন সমস্ত পাখি, উড়ন্ত পাখিরা মাছেরা এসে এসে কান পেতে এগুলো শব্দ, এগুলো শুনতো। কিছু মানুষকে তখন বলা হলো যে তোমরা এই দিন, যে দিন তিনি জবুর শরীফ পাঠ করবে, উড়ন্ত পাখিরা আসতে, মাছ আসতে চ্যানেলে চ্যানেলে কান পেতে পেতে হযরতে দাউদ আলাইহিস সালামের সেই কণ্ঠগুলো শুনতেন। সেটা জবুর শরীফ যখন তিনি তেলাওয়াত করলেন তখন তিনি তার অনুসারীদেরকে নিষেধ করলেন যে তোমরা এই দিন মাছ শিকার করবা না, পাখি শিকার করবা না, এই দিন নিষেধ। এই যে মানুষ কিছু কথা বলে না যে মানুষের জন্ম, এটা কিছু নাস্তিক মুক্তাদরা এই মন্তব্য করে যে মানুষ তো বানর থেকে এসেছে, নাউজুবিল্লাহ। অথচ বিষয়টা এরকম না। কিছু মানুষই তখন হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় ওই আমলে কিছু মানুষকে বলছেন যে তোমরা এই দিনে এগুলো স্বীকার করবে না, এগুলো ধরবে না, খাবে না, মারবে না। তো তারা তারপরও সেগুলো করতেন। করার কারণে হযরত দাউদ আলাইহিস সালামের অভিশাপ ছিল যে আল্লাহ তাআলা যেন তোমরা এত পরেও যেগুলো শুনছো না, আল্লাহ তাআলা তোমাদের জানি বাদর বানিয়ে দেন। এই অভিশপ্ত সময় ওই তার কিছু অনুসারীরা মানুষ থেকে বাদর হয়ে গেছে। তো এটা কিন্তু নাস্তিক মুরতাদরা যেটা বলে যে সৃষ্টির শুরু থেকে মানুষ এক সময় তারা বিভিন্ন ভাবে ছবি আঁকাইয়া দেখায়, নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষের সৃষ্টি তো হযরত আদম থেকে, তার থেকে আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন থেকে মানুষের সৃষ্টি, মানুষের সূচনা শুরু হয়েছে, জন্ম ধারাবাহিকতা শুরু হয়েছে। যারা ওই কথার উপরে ঈমান আনবে, অনেক মুসলমান যারা তথাকথিত বেশি শিক্ষিত, বড় বড় ডিগ্রি নেয়, এরা ওই কথার সাথে মিলায়। এই কথার উপরে যারা ঈমান নেবে তাদের ঈমান থাকবে? ঈমান তাদের থাকবে না। তো দাউদ আলাইহিস সালামের আল্লাহ তাআলা যে মুজিজা দিয়েছেন, অসংখ্য মুজিজা, এর সাথে আরো মুজিজা ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি যখন সকালবেলা কাঠের উপরে বসতেন, এক মাসের পথ পাড়ি দিতেন সকাল, আবার সন্ধ্যায় বসতেন সকাল হতে হতে, ওই পথটা এত দ্রুত গতিতে চলতেন যে এক মাসের পথ পাড়ি দিতেন।
আল্লাহ তাআলা সেই শক্তি হযরত সুলাইমান আলাইহিস সালামকে সেই মুজিজা দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিলেন তিনি যখন অন্ধত্ব যারা জন্ম থেকে দেখে না তাদের মাথায় যখন হাত বুলাইতেন তাদের চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠরোগ তিনার হাত যখন ওই রোগীর হাত গায়ে দিতেন ওই কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। তো এরকম নবীদেরকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম চলে গিয়েছেন, তার মুজিজার সাথে নিয়ে গিয়েছেন, উম্মতের জন্য সেটা অবশিষ্ট থাকে না। তার অনুসারীরা পৃথিবীর ভিতরে তার উম্মতেরা কেউ ওই লাঠি দিয়ে সাপ বানাতে পারে নাই। হযরত আইয়ুব আলাইহিস হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মতো তার উম্মতেরা সেভাবে যজ্ঞ শরীক করতে পারে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাম চলে গেছে, কাঠের যে মুজিজা ছিল কাঠের উপরে বসতেন আর ওই কাঠ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 1 মাসের পর পাড়ি দিতেন বিনা ইঞ্জিনে, শুধু তক্তা, কোনো ইঞ্জিন ছিলেন না। তো এটাও তার মুজিজা ছিলেন, তার কোন অনুসারীরা তার উম্মতেরা সেটা দেখাতে পারে না। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, তার মুজিজা নিয়ে গেলেন, তার কোন অনুসারী উম্মতেরা কোনদিন কোন অন্ততকে মাথায় হাত দিয়ে সে অঙ্গরোগীকে ভালো করতে পারে নাই, জন্ম অন্ধ, এবং কোন কুষ্ঠ রোগীকেও ভালো করতে পারে নাই। তাহলে সমস্ত নবী দুনিয়া থেকে চলে গেল, তাদের মুজিজাও নিয়ে চলে গেল, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন প্রায় 3000-এর অধিক মুজিজা আল্লাহ তাআলা তাকে দান করেছে। এই 3000 মুজিজার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা ছিল আল্লাহ পাকের এই কোরআন, এই ওহী, এটাই ছিল শ্রেষ্ঠ মুজিজা। এর যে আর বড় মুজিজা আর ছিল না। কিন্তু নবীজি চলে গেছেন, উম্মতের জন্য এই মুজিজা রেখে গিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আবার বলেও দিয়েছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা মানুষের জন্য শিফা। আল্লাহ তাআলা যত শিফার কথা কোরআনে উল্লেখ করেছে, সূরা ফাতিহা পড়ে ফু দিছে, রোগ ভালো হয়ে গেছে। হ্যাঁ, পাকিস্তানের একটা কার্যকারী রয়েছে, সেখানে মানুষের ক্যান্সার 4 স্টেজে চলে গিয়েছে, তার কোনো চিকিৎসা নাই। পাকিস্তানের একটা প্রতিবেদনে আমি দেখলাম সেখানে অসংখ্য রোগীকে একটা হাসপাতালে থেরাপি দিচ্ছে, যাদের আর চিকিৎসা নাই, ওষুধ নাই, তাদের কানের ভিতরে হেডফোন লাগিয়ে কোরআনের থেরাপি তাদেরকে দেওয়া হয়। কারি আব্দুল বাসেতের কোরআন তেলাওয়াত, ওই কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো, কারি কোরআনের তেলাওয়াতের আওয়াজগুলো ওই ক্যান্সার 4 স্টেজে যারা চলে গেছেন তাদের আর ওষুধ নাই, কোনো চিকিৎসা নাই, ওই থেরাপি কানের ভিতরে দিয়ে পাকিস্তানের অনেক চিকিৎসা বিজ্ঞানীরা এটাকে কসম খেয়ে বলেছেন এই কোরআনের থেরাপি শোনার পরে অনেক ক্যান্সার রোগীর শিফা ভালো হয়ে গেছে। এত বড় মুজিজা কোরআন, সমস্ত নবী আলাইহিস সালামের উপরে যে ওহীগুলো এসেছেন, যে কিতাবগুলো এসেছেন, সবগুলো বিকৃত হয়ে গেছে। তাদের আল্লাহ পাকের সেই ওহী কথাগুলো কোনো অবশিষ্ট নাই। কারণ কম্বলের লোম বাঁচতে বাঁচতে যেরকম অবশিষ্ট থাকে না, ওই কিতাবের ওই নবী আলাইহিস সালামদের পরে যারা এসেছেন ধর্মগুরুরা, তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে তাদের সুযোগ সুবিধার জন্য যেটা তাদের মাইন্ডে বেঁধেছে, যেটা করতে পারবেন না কিন্তু তার কিতাবে নিষেধ আছে, ওটা বাদ দিয়ে দিয়েছে, ওটা বাদ দিয়ে দিয়েছে, অমুকে এসেছেন বাদ দিয়ে দিয়েছেন, বাদ দিতে দিতে তাদের কিতাবে আল্লাহ পাকের আর কোনো কথা অবশিষ্ট তারা রাখেন না। কিন্তু কোরআন হলো অবিকৃত, অকৃত্রিম ভাবে এই মানব সভ্যতার মাঝে দ্বিপ্রহর সূর্য যেরকম স্পষ্টভাবে দাঁড়িয়ে থাকে, মানব সভ্যতার ভিতরে কোরআনে মাত্র জাস্ট ওই রকম অবকৃত ভাবে আছে। কোরআনের একটা নক্তাও বিকৃত করতে পারে নাই এবং পারবে না এই মুজিজা ইলা ইয়াউমিল কিয়ামত।
কিয়ামত পর্যন্ত আর কেউ পারবে না। এই জন্য বলেছেন কোরআন কিছু মানুষের জীবন সম্মান করে দেয়, আর কিছু মানুষকে অসম্মান করে দেয়। কোরআন অনুযায়ী যারা চলে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটা যারা আমল করে, অনুসরণ অনুকরণ করে, এর রুলস এন্ড রেগুলেশন যারা মেনে তাদের জীবনের সাথে বাস্তবায়ন করে, আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য এই দুনিয়া এবং দুনিয়ায় কোনো ভুগি নাই, চিন্তা নাই। রিজিকের চিন্তা করেন না, ছেলেদের চিন্তা হয় না, সংসারের চিন্তা হয় না, কোন চিন্তা থাকবে না। আপনার জীবনকে কোরআনের রঙে রঙিন করে, এবং ওয়ালা হুম ইয়াহজানুন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আপনার কোনো ভয়ও থাকবে না দুনিয়া এবং আখিরাত। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শ্রেষ্ঠ মুজিজা আপনাকে আমাকে দিয়ে গেছেন। এই কোরআন অনুযায়ী যে করবে তার সম্মানটা হর্ষচুম্বী হয়ে যাবে। ये जमाना में मुअज्जज से मुसलमान होकर और तुम कर बने हो तारे को पूरा होगा। এক ফার্সি কবি তিনি বলেছেন এই কোরআনের রঙে যারা রঙিন করেছেন জীবনকে, তাদের সম্মানটা বৃদ্ধি হয়ে গেছে। আর যারা কোরআন থেকে ছিটকে পড়েছেন, কোরআনের আইন, কোরআনের রুলস এন্ড রেগুলেশন থেকে যারা বের হয়ে আসছে, তাদের এই মুসলমানগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে, অসম্মানী হয়ে গেছে, নির্যাতিত হয়ে গেছে, নিপীড়িত অবস্থা হয়ে গেছে। আজকে বিশ্বের মুসলমানরা কেন এত মার খায়? কেন? এর পিছে কারণ রয়েছে, এর পিছে কারণ রয়েছে। আমরা কোরআন থেকে দূরে চলে এসেছি। কোরআন থেকে আমরা কোথায় চলে এসেছি? দূরে চলে এসেছি। এই জন্য বাবারা, ভাইয়েরা, পর্দা অন্তরালে মা ও বোনেরা, একটু খেয়াল করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই কোরআন রেখে গেছেন। আর এটাই হিদায়াত, এটাই নবীর জিন্দেগি, এটাই নবীর আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু আমাদেরকে বলে দেখে গিয়েছেন, ফিজিক্যালি দেখিয়ে গিয়েছেন। তোমরা কোরআন মানো, আল্লাহর হুকুম মানো, আমার তরিকা মানো, এর বাইরে তোমরা যেও না। দুইটা জিনিসের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তারাকতু ফীকুমুল আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা সুন্নাতু রাসূলুল্লাহ। আমাদের দিকে অনেক মানুষ আছে, সৌদি আরবের কথা কয়, অমুক দেশের কথা কয়, অমুক দেশের কথা কয়, ইন্ডিয়ার কথা, পাকিস্তান, অমুক দেশের, অমুক দেশ। আরে মিয়া, রাসূল তো অমুক দেশের কি অনুসরণ অনুকরণের কথা করে নাই। তুমি সৌদি আরবকে তোমার দলিল কেন দেখাও? সৌদি তো চোর আছে, বদমাইশ আছে, বাটপার আছে। ও দেশের বাটপার তো এই যুদ্ধ করে, বাটপার যুদ্ধ করে না, ওদের জাতির পোশাকই তৈরি। তুমি অন্য অনুসরণ অনুকরণ কেন করলা? তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শাফায়াত ছাড়া একটা মানুষ এক জান্নাত পরিমাণ আগাতে পারবে না, তিনি তো তোমাকে আমাকে দিক নির্দেশনা দিয়ে গেছেন যে তুমি আমার মৃত্যুর পরে তোমরা দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবা। একটা হচ্ছে আল্লাহ পাকের কোরআন কিতাব, আর দ্বিতীয়টা কি? সুন্নাহ। এই দুইটা যদি তুমি আঁকড়িয়ে ধরো, আমল করো, পৃথিবী তোমাকে সম্মান দিবে, পৃথিবীর কোনো মানুষ তোমাকে পরাস্ত করতে পারবে না। কিন্তু আমরা এই ওয়ে নাই, আমরা এই লাইন থেকে ছুটে এসেছি। ট্রেন যেরকম তার লাইনে না থাকলে যেরকম ধ্বংস অনিবার্য হয়ে যায়, তো আমাদের ওয়ে, আমাদের পথ হচ্ছে রাসূলের আদর্শ, আল্লাহর হুকুম, কোরআন, সুন্নাহ। এটা থেকে যখনই আমরা ছুটে আসবো, তখনই আমাদের ধ্বংস অনিবার্য হয়ে যাবে, ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আপনার ভাগ্যের কি বলেন? আপনি তো আসলে ওয়েই নাই, আপনি তো সিস্টেম নিয়ে নাই, আপনি তো সিস্টেমের বাহিরে চলে এসেছেন। আপনি সিস্টেমের বাহিরে চলে এসে হুজুরের কাছে দোয়া চান। ছেলেকে দিন না শিখিয়ে, কোরআন না শিখিয়ে, সুন্নাহ না শিখিয়ে আপনি হুজুরের কাছে আসছেন পানি পড়াতে, ছেলেকে বাধ্য করতে। এত সোজা, এত সোজা। পাত্রের তলায় ফুটা রাইখা পানি ঢালতেছেন পাত্র ভরার জন্য, যেরকম অসম্ভব আপনি সন্তানকে দিন, কোরআন, সুন্নাহ, আল্লাহর হুকুম না শিখিয়ে আপনি পানি পড়া নিতে এসে ছেলেকে খাওয়াবেন, ছেলের মাথায় ঢালবেন, আর ছেলে আপনার আনুগত্য হয়ে যাবে। এটা সেরকম অসম্ভব। এই জন্য দিন শিখতে, সময় থাকতে আপনি কোরআন শিখান, কোরআন শিখান, আল্লাহ পাকের কালাম শিখান, কোরআনের নূর তার ভিতরে ঢুকিয়ে দেন, আল্লাহ পাকের সাথে তার সম্পর্ক তুলে দেন। দেখবেন আল্লাহ তাআলা ওই সন্তানকে আপনার সাথে সম্পর্ক ভালো তৈরি করে দেবে। কে দিবে? লোকমান আলাইহিস সালামকে দিছে না? দিছে না?
সন্তানকে আদেশ করেছেন, হে ছেলে তুমি এরকম এরকম করো, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। সেই ওসিয়াত গুলোকে আল্লাহ তাআলা কত খুশি হয়ে গেছেন। লোকমান আলাইহিস সালামের সন্তানকে আদেশ করেছেন যে তুমি আল্লাহ পাকের সাথে শিরিক করো না, সালাত কায়েম করো, হ্যাঁ, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে বিরত রাখো, মানুষকে বলো। এই সন্তানকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাআলা আবার পিতা মাতার ইহসানের কথাও পরে বলেছেন, ওয়াসাইনা লিসান বিওয়ালিদাইহি হামালাতু ওয়াহনান আলা ওয়াহনি। এটা অটোমেটিকলি হয়ে যাবে। এই জন্য বাবারা, ভাইরা, পর্দা নতুলালে মা বোনেরা, সন্তানকে দিন শিখাবো। সন্তানকে কি শিখাবো? দিন শিখাবো। আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা শুরু করেন দিন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে। সে যে সেক্টরেই যাক না কেন, তার আলো এই শিক্ষা সেখানে কাজ করবে। না হলে যতই আপনি পেরেশানি করেন, যতই দোয়ার মুহতাজ হন, ফিরে আসার আর সুযোগ হবে না। এই জন্য আল্লাহ পাকের সাথে যদি কথা বলতে চাই, तुमसा कोई हमदम कोई तमसा जो नहीं है, बाकी कोई हमदम मगर आवाज नहीं है। বলছে আল্লাহ পাকের সাথে যদি কথা বলতে চাও, তো আল্লাহ পাকের কালামকে বেশি বেশি তেলাওয়াত করো, আল্লাহ পাকের কালাম বেশি বেশি তেলাওয়াত করো। তো আল্লাহ তোমার সাথে আওয়াজ করবে না, কিন্তু আল্লাহর সাথে তোমার কথা হয়ে যাবে। কারণ কোরআনটাই তো আল্লাহ পাকের কথা, কোরআনটাই তো আল্লাহ পাকের জ্ঞান। তো এটা বেশি বেশি করো, তোমার ভাগ্য কিসমত খুলে যাবে। এবং এটা কি বলছেন এই অনুযায়ী তুমি আমল করো, তাহলে আর তোমার কোনো পেরেশানি থাকবে না। নবীজি আলাইহিস সালামের 3000 মুজিজা, সবচেয়ে শ্রেষ্ঠ মুজিজা এই কালামে পাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলা তৌফিক দান করুন। সকলে আমিন। যারা সুন্নাত বলেছেন সুন্নাত করে নেন ইনশাআল্লাহ।